নবীজি বলছেন এক লোকমা হারাম যে খাবে, এক লোকমা, এর 40 দিন কোন ইবাদত আল্লাহ পর্যন্ত কবুলই হবে না। কথা বলেন না কেন? এখন আমাদের অবস্থা হয়েছে আমরা টাকা লাগাই, কথা বলেন না কেন? টাকা লাগাই মানে এটা আবার কি? এটা তো বুঝি না। বোঝেন না হুজুর, এত সহজ হিসাব, চক্রবৃদ্ধি পড়েন নাই? বলছি পড়ছিলাম তো, এটা তো সুদ। ওই ওইটাই, ওইটা আবার কোনটা? কয় হুজুর 1 মাসের জন্য দিল, এ ভাই সাহেব 5000 দিলাম, 1 মাস পরে 5000 দিবেন, সাথে আরো 500 দিবেন। আচ্ছা 1 মাস যদি না দিতে পারে, না দিতে পারলে তখন আবার ডাবল হয়ে যাবে, 1000 দিবে। আচ্ছা এইভাবে না দিতে পারলে যত না দিতে পারবে তত চক্রবৃদ্ধি হারে বাড়বে। আরে ভাই এটা তো হারাম। হারাম দিয়ে কি হয়েছে? টাকায় টাকা লাগাচ্ছে, টাকা বাড়তেছে না? নাউজুবিল্লাহ কইতেন না? সুদ খাওয়া হারাম। সবাই বলেন সুদ খাওয়া কি? একটা জমানো বন্ধ রাখবেন না। সুদ খাওয়া কি? সবাই বলেন সুদ খাওয়া কি? আবার বলেন সুদ খাওয়া কি? এটা যেই হোক, রাষ্ট্রের যেই হোক, এলাকার যেই হোক, এটা আমি আলেম হই, জালেম হই, যেই হোক না কেন, আল্লাহর বিধান বিধানই। যেই সমাজে কেউ সুদ খাবে ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, দন্তান্ন একার না। কথা বলেন না কেন? আল্লাহর বিধান এইটা। আপনি বুঝতেছেন না কেন ভাই? আপনি সামান্য সুদের টাকা নিয়ে মনে করেন একটা বিল্ডিং সাজাবেন, অথচ রাসূলুল্লাহ বলছেন যে সুদ খায়, যে সুদ নেয়, এটার মাঝখানে যে সাক্ষী থাকে, এই যত পক্ষ আছে সব পক্ষ জাহান্নামে যাবে। এটা কি ভাই আমার কথা? ভাই এটা আমার রাসূলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সাবাতুন মুবিকাত, 7টা এমন ধ্বংসাত্মক বিষয় আছে, এগুলোর থেকে দূরে থাকো, এগুলো কবিরা গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে একটা হচ্ছে রিবা, সুদ। সুদ খাবা না। যে খাবে সে ধ্বংস, যে নিবে সে ধ্বংস, যে সাক্ষী দেবে সে ধ্বংস, যাকে খাওয়াবে সেও ধ্বংস। কথা বলেন না কেন? ভাই আপনি ভাবতেছেন যে হুজুর আপনারা আমাদের বিরুদ্ধে ওয়াজ করছেন, প্লিজ আপনারা আমার দুশমন না। ভাই আমার মন চায় আমি জান্নাতে গেলে আপনাদের কি নিয়ে যাব? আপনাদের কি মন চায় না আপনারা জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন? আপনারা আমার দুশমন না ভাই, কেউ আমাদের দুশমন না ভাই। কিন্তু আখেরাতের ময়দানে 3000 বছর জ্বালানো আগুনটার মধ্যে যখন পড়বেন ভাই, যখন একটা চিৎকার দিবেন, যখন দেখবেন মা চিনতেছে না, যেই নিজের সুদের টাকা দিয়ে সন্তানকে আজকে আপনি লালন পালন ধারণ করে এত বড় বানালেন, বাবা আপনি মারা যেয়ে দেখেন না আপনার সন্তান আপনার কবরের কাছে একদিনও যাবে না। এজন্য পূর্বে জামানার জিনারা ছিলেন, ওনারা যেই গরুর গোস্তটা খেতেন, যেই গোস্ত খেতেন, বাজারের ওই কসাইকে পর্যন্ত তালাশ করতেন। কেন জানেন? ওই কসাই যদি হারাম খায়, ও যে গরুটাকে জবে করবে, ওই গরুটাকে যদি হারাম পদ্ধতিতে ঘাস নিয়ে কেটে যদি এই গরুটাকে খাওয়ায়, আর ওই হারাম এই গরুর পেটে যদি যায়, ওই গরুর গোস্ত যদি ওই আল্লাহর অলির পেটে যায়, ওই অলির পেটের মধ্যে তাসির করবে। কথা বলেন না কেন? এত সহজ না ভাই, হালাল হারাম অনেক কঠিন। এখন দেখতেছেন 10 তলা 20 তলা লাল নীল বিল্ডিং, থাকবে না, প্লিজ থাকবে না। যে ব্যক্তি হারাম খাবে 1 নাম্বার গতি, আল্লাহ তাআলা যে হারামখোর তার কোনো দোয়া কবুল করবেন না। আছে নাকি এলাকাতে? আবার এ ভাই আপনি এলাকার ওয়াজ করি নাই, আমার কিন্তু কেউ কিছু কয় নাই, আমি তো আবার বুঝি নাই, আবার নিফাস লাগে। 2 নাম্বার, যে হারাম খাবে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত কমিয়ে দিবেন। 3 নাম্বার, যে হারাম খাবে, আমার আল্লাহ বলেছেন, নবীজি বলছেন হালাক। যে সুদখোর হবে, হারামখোর হবে, তার ধ্বংস অনিবার্য। 4 নাম্বার, নবীজি বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। এরপর নবীজি বলছেন আমি অভিশাপ দিলাম, আল্লাহর হাবিব বলছেন। এরপর নবীজি বলছেন সুদখোরকে কবরের শাস্তি দেওয়া হবে। এরপর নবীজি বলছেন সুদখোর এলাকার যদি সবচেয়ে বড় দানবীরও হয়, ওই সুদখোর হারাম থেকে টাকা নিয়ে যদি এইটা চিন্তা করে সওয়াবের আশায় তার ঈমান শেষ, নবীজি বলছেন হারাম থেকে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিনাল গুরুর। নবীজি বলছেন এই হারাম থেকে কোনো সদকা হয় না, যাকাত হয় না। হারাম থেকে যে যত বেশি যাকাত সদকা দেখ না কেন, একটা যাকাত সদকা আল্লাহ পর্যন্ত যাবে। এরপর নবীজি বলছেন আখেরাতে ওই বান্দাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি লাঞ্ছনার জীবন পাবে। প্লিজ যেখানেই আছেন
যে অবস্থায় আছেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, মানুষের জুতা সেলাই করবেন, মাটি কাটবেন, প্রবাসে গিয়ে কাজ করবেন, তারপর হারাম খাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি রিক্সা চালক, একজন বলছে আমাকে গরিব, আমি মন খারাপ করব না। সুদখোর, সে হারাম কাজ করতেছে, আমি রিক্সা চালাচ্ছি, এইটা আমার হালাল উপার্জন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার হালাল উপার্জন করছি। নবীজি বলছেন হালাল উপার্জনের কোনো লজ্জা নাই, শরম নাই, কিন্তু যে হারাম খাবে তার পরিবার ধ্বংস, আর যে হারাম খাবে ও পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, পাগল। এজন্য বলছি অলি হতে গেলে আমাদের খাবারটা পিওর লাগবে। এজন্য আমি যেই টাকাটা পাবো এটা প্রত্যেক অবস্থায় চিন্তা করবো আমার টাকাটা হালাল না হারাম। ইনশাল্লাহ করতেন না?